হ্যাপি বার্থডে ক্রিস্তিয়ানো রোনালদো। আজ 41-এ পা দিয়েছেন এই পর্তুগিজ ফুটবল লেজেন্ড। শুধুমাত্র পর্তুগিজ না, পুরো ফুটবল যে কোনো স্পোর্টিং হিস্ট্রির একজন লেজেন্ড। কিন্তু ক্যারিয়ারের এই সময়টায় একটা অদ্ভুত ঝামেলার ভেতরে পড়ে গেছেন আল নাসেরের এই ফরওয়ার্ড। ক্রিস্তিয়ানো রোনালদো আল নাসেরের হয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন রিয়াদের বিপক্ষে ম্যাচটায়। তাকে ছাড়াই যে দল 1-0 গোলে জিতে নিয়েছিল, সেই ক্রিস্তিয়ানো রোনালদো এখন দ্বিতীয় ম্যাচটাতেও খেলতে চাচ্ছেন না বলে খবর। যে ম্যাচটা আল ইত্তিহাদের বিপক্ষে, যে আল ইত্তিহাদ ছেড়ে গেছেন কারিম বেনজিমা, এবং সেটাই নাকি রাগিয়ে দিয়েছে আল নাসেরের ক্যাপ্টেন ক্রিস্তিয়ানো রোনালদোকে। দেখেন, তিনি খেলবেন নাকি খেলবেন না সেই শঙ্কা যখন রয়েছে, এর মাঝে আমরা খানিকক্ষণ আগে যে ছবিটা দেখছিলাম, সেই ছবিটা তিনি তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তিনি প্লেস করেছেন। সেখানে একটাই ছবি, কোনো ক্যাপশন নাই, সিগনেচার ছিল, সিম্বল ছিল, এর বাইরে কোনো কিছু তিনি এখানে লেখেনও নাই, কোনো কিছু করেন নেই। তার মানে তিনি হয়তো ট্রেনিং এ এসেছিলেন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমরা যখন আল নাসেরের পরের ছবিগুলো দেখবো, তখনই দেখতে পারবো ট্রেনিং কিটটাও আসলে সমান। কিন্তু আল নাসের সবসময় যেই কাজটা করে, তাদের যখন এইসব ট্রেনিং এর ছবি থাকে, সেখানে আপনি রোনালদো ট্রেনিং এর ছবি খুঁজে পাবেনই। কিন্তু তাদের যেই এক্স হ্যান্ডেল সাইটে যতগুলো ট্রেনিং এর ছবি ছিল আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচে নামার আগে, সেখানে কোথাও ক্রিস্তিয়ানো রোনালদোর কোনো দেখা নাই। বিভিন্ন সোর্স যেটা বলছে, ক্রিস্তিয়ানো রোনালদো তিনি এটাও জানিয়ে দিয়েছেন এই ম্যাচটাও তিনি হয়তোবা বয়কট করবেন, এবং স্ট্রেইট তিনি তার ক্লাবের কাছে বলেছেন যদি সিচুয়েশনের কোনো উন্নতি না হয়, যদি পিআইএফ এর এই ফান্ডিংটা, পিআইএফ যেভাবে আল নাসেরকে চালাচ্ছে, সেই জিনিসটার কোনো সমাধান না হয়, তিনি জুন উইন্ডোতে আসলে এই ক্লাব ছেড়ে দেওয়ার কথা ভাববেন। গত মাসেই কিন্তু আল নাসের ক্লাবের 2জন টপ অফিসিয়ালকে সাসপেন্ড করা হয়েছে পিআইএফ থেকে। সেই দুজনেই ছিলেন আবার পর্তুগিজ। সেটাও ক্রিস্তিয়ানো রোনালদোর পছন্দ হয় নাই। একজন স্পোর্টিং ডিরেক্টর, আরেকজন সিইও, একজন সেমাও, আরেকজন সেমেদো, এই দুজনকে যখন বরখাস্ত করা হয়েছে, তখনই ক্রিস্তিয়ানো রোনালদোর মনে একটা সংশয় ছিল যে এটা কেন হচ্ছে। এবং তারপর তিনি দেখলেন জানুয়ারি ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে গেল। সেখানে তিনি দেখতে পেলেন যে আল হিলাল, যেটা এক নম্বরে রয়েছে এখন সৌদি প্রো লিগের, তারা একের পর এক প্লেয়ার কিনছে। কিন্তু সৌদি প্রো লিগের 2 নম্বর দলটার নাম আল নাসের। তারা এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার কিনলো মাত্র একজন, ইরাকের আন্ডার 23 টিমের ফুটবলার, যার ওই রকম কোনো এক্সপিরিয়েন্স নাই। এই যে তারতম্যটা, এটা তার পছন্দ হয় নাই, হচ্ছিলও না। এরপরে তিনি দেখলেন যে আল ইত্তিহাদ থেকে, যে আল ইত্তিহাদ গতবার চ্যাম্পিয়ন হয়েছিল, তারা এখন পয়েন্ট টেবিলে আল নাসেরেরও অনেক নিচে অবস্থান করছে, 6 নম্বর অবস্থান করছে। কিন্তু কারিম বেনজিমা ওখানে অখুশি। বেনজিমাকে আবার নিয়ে যাওয়া হলো ওই আল হিলালে। এটা ক্রিস্তিয়ানো রোনালদো নাকি আটকাতে চেয়েছিলেন যে এটা কেন হবে। এখন এইখানে একটা ঝামেলা বা প্যাচটা হচ্ছে এই জায়গায়, পিআইএফ মানে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড অফ সৌদি আরবিয়া, এদের আন্ডারে 4টা ক্লাব আছে। এই 4টা ক্লাবের ভেতরে আল ইত্তিহাদও আছে, আল হিলালও আছে, আল নাসেরও আছে। এর 75% দেখা যায় মালিকানা পিআইএফ এর কাছে, আর 25% অন্যান্য লোকেদের কাছে। আল হিলালের 25% যার কাছে, তিনি আবার একজন সৌদি প্রিন্স আল সাউদ, তার আগের নামটা আমি ভুলে গেছি এক্স্যাক্টলি। আর তিনি এইবার প্রচুর টাকা ঢেলেছেন আল হিলালে, এবং টাকা ঢেলে তিনি বলেছেন যে এই ডিলগুলো তুমি কনফার্ম করো। তার ভেতরে একটা ছিল কারিম বেনজিমা। বেনজিমাকে যখন আপনি আল হিলালে নিয়ে যাবেন, একে তো তারা 1 নম্বরে আছে, 1 পয়েন্টে পিছিয়ে আল নাসের আছে, তখন কারিম বেনজিমার এই ট্রান্সফারটা মোটেই স্বচ্ছ মনে হয় নাই ক্রিস্তিয়ানো রোনালদোর কাছে। তিনি ভেবেছেন পিআইএফ এর মালিকানা তো আমার ক্লাবেও আছে, তো বাকি 25% যার দেওয়ার কথা ইনপুট, তিনি কেন দিচ্ছেন না। কিন্তু সমস্যা হচ্ছে ইন্টারনাল প্রবলেম। ওই যে পিআইএফ থেকে যখন 2 পর্তুগিজকে বাদ দিয়ে দেওয়া হলো, যারা আল নাসের ক্লাবের সঙ্গে যুক্ত, এবং এই ক্লাবটায় তো পর্তুগিজ একটা আধিপত্য আছে, তাদের কোচ পর্তুগিজ, ক্রিস্তিয়ানো রোনালদো পর্তুগিজ, আরো কয়েকজন প্লেয়ার ছিলেন বা আছেন তারা পর্তুগিজ। তখন রোনালদো ব্যাপারটাকে ভালোভাবে নেন নাই। ফাইনাল যে ব্যাপারটায় তিনি প্রচন্ডভাবে রেগেছেন, সেটা হচ্ছে এই কারিম বেনজিমার ডিলটাতে। একটা ম্যাচ তিনি খেলেন নাই, এটা হয়তো অনেকে মেনে নিচ্ছেন, কিন্তু পরের ম্যাচে যদি তিনি না খেলেন, তাহলে এটা সৌদি প্রো লিগটাকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে, এই প্রশ্নটা আপনি তুলতে পারেন। আর যদি তিনি জুনে চলে যান, তাহলে সৌদি যে প্রজেক্টটা, এই প্রজেক্টটাই তো আমার কাছে মনে হয় যে এটা মুষড়ে পড়বে। তখন তো এই ব্যাপারটা প্রতিষ্ঠিত হবে যে সৌদি আরব এই ধরনের ফুটবলার এনেও তাদের যা প্রয়োজন সেটা আসলে পূরণ করতে পারে নাই। দেখেন, আপনি আল হিলালের খরচের কথা আপনি বলছিলেন, আবার ভিন্নভাবে চিন্তা করেন, আল নাসের
তাদের হচ্ছে কি এক্সপেন্স কাট ডাউন করেছে। হ্যাঁ, প্লেয়ারদের বেতনে তারা হাত দেয় নাই, কিন্তু হচ্ছে কি আপনার ডেইলি যে এক্সপেন্স রয়েছে সেটা তারা কমিয়ে ফেলেছে। এই জিনিসটাই হচ্ছে কি আলটিমেটলি হচ্ছে যখন আল হিলাল ওই বাকি 25% দিয়ে তাদের অন্য যে মালিক আছে তিনি সেটাকে ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আল নাসের সেখানে কিছুটা স্লো অ্যান্ড স্টিডি ওয়েতে তারা আগাচ্ছে। এই জিনিসটাই রোনালদোর পছন্দ হয় নাই। ইনফ্যাক্ট আমরা তো হচ্ছে কি আপনার সৌদি আরবে রোনালদোকে মেমেক্রি করে অনেক কিছু দেখছি যে মিসিং, রোনালদোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জিনিসটাও হচ্ছে গিয়ে বাইরে রয়েছে। এখন রোনালদো আলটিমেটলি যদি এই ম্যাচটাও না খেলেন তখন হচ্ছে গিয়ে ডালাপালা আপনার মেলবে যে রোনালদো কি তাহলে থাকবেন নাকি থাকবেন না। ইনফ্যাক্ট ক্লাবের পক্ষ থেকে অর্থাৎ আল নাসেরের পক্ষ থেকে তাকে বলা হয়েছে সামার উইন্ডোতে বেশ বড় বড় কিছু সাইনিংও হবে, সেইখানে হচ্ছে গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আপনার ব্রুনো ফার্নান্দেজের নাম আসছে, তাকে নিয়ে আসা হবে। এই জিনিসগুলোতে যদি রোনালদো খুশি হন তাহলেই হয়তো বা তিনি থাকবেন, বা তার কাছে যদি মনে হয় যে না পিআইএফ থেকে আমরা একটা নিশ্চয়তা পেয়েছি, ক্লাব ম্যানেজমেন্ট থেকে একটা নিশ্চয়তা পেয়েছি, নেক্সট সামার উইন্ডোতে এই জিনিসগুলো বদলে যাবে, তাহলে হয়তো তিনি থাকবেন। না হলে আমরা অন্য কোনো ঠিকানায় আসলে রোনালদোকে দেখব। এবং দেখেন মাঝখানেও যখন অন্য ক্লাবেরও অফার আসছে তিনি কেন যান নাই, কারণ সামনে একটা ওয়ার্ল্ড কাপ রয়েছে, তিনি ওই কম্পিটিটিভ মুডটা রাখতে চেয়েছিলেন। এক্স্যাক্টলি, ওই জিনিসটাও তো হচ্ছে গিয়ে তিনি ততক্ষণে ওয়ার্ল্ড কাপটাও শেষ হয়ে যাবে সামার উইন্ডোতে। একটা ব্যাপার এখানে একটু পরিষ্কার করা দরকার যে রোনালদো যা চাইছেন আল নাসেরের জন্য এখানে ব্যক্তিগত কিছু না, যে আমি 5 টাকা বেতন পাই আমাকে 7 টাকা দেন, না দিলে আমি খেলবো না, ব্যাপারটা মোটেই এমন কিছু না। বরং তিনি যে প্রমিসের কারণে সৌদি আরবে গেছেন, সৌদি প্রো লিগে গেছেন 2022 সালের একেবারে শেষ দিকে বিশ্বকাপের পর সেই প্রমিসগুলো তার সঙ্গে ঠিকঠাক মতো মিট করা হচ্ছে না বলে তার অভিযোগ। এখন এই অভিযোগের মানে খণ্ডানোর চেষ্টা অনেকে করছেন, যেমন আল হিলালেরই একজন পিআইএফ এর বেশ গুরুত্বপূর্ণ সদস্য তিনি বলছেন কারিম বেনজেমার ডিলটা নাকি বিগড়ে দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। আল নাসের আর রোনালদো হতাশ কেন সেটা ওদের জিজ্ঞাসা করা উচিত, ওদের তো গ্রীষ্মকালীন দলবদল খারাপ হয়নি, ফেলিক্স আর কিংসলে কোমান এসছে, মানে সামার ট্রান্সফার উইন্ডোতে তারা এসেছিলেন। বেনজেমার এখানে আসার খবরে সবাই পাগল হয়ে গেছে। মানে এই যে এর সঙ্গে তিনি আবার আরেকটা কথা যোগ করেছেন যে অনেকে মনে করেন আল হিলাল আল নাসের বা সৌদি লিগে মনে হয় অত রেশারেশি নাই, কিন্তু অবিশ্বাস্য মাত্রার রেশারেশি সৌদি আরবে আছে, ফুটবলের রাইভালরি আছে, যেটা অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না। তার মানে ক্রিস্টিয়ানো রোনালদোর রাগ করাটা একেবারে অস্বাভাবিক বোধ হয় নয়। এইরকম রেশারেশি যখন আছেই তখন আমি যখন চোখের সামনে দেখব যে এক ক্লাব থেকে আরেক ক্লাবে চলে যাচ্ছেন এইরকম গুরুত্বপূর্ণ প্লেয়ার, মানে রোনালদোর পরে সেকেন্ড প্লেয়ারটা কে সৌদি প্রো লিগের, অবশ্যই কারিম বেনজেমা, তাই না? তো তিনি যখন চলে যাবেন তখন তিনি রাখতেই পারেন। কিন্তু আমার যে কারণে একটু খারাপ লাগছে রোনালদোর জন্য, যে বেচারার জন্মদিনের দিনটা এবার একটু অদ্ভুতভাবে তাকে পার করতে হবে, যখন আলোচনা মাঠের খেলার তুলনায়, তাকে নিয়ে আলোচনার তুলনায় অনেক বেশি মাঠের বাইরের ঘটনা নিয়ে। এক্স্যাক্টলি, দেখা যাক শেষ পর্যন্ত রোনালদো আগামীকালের সেই ম্যাচটা খেলেন কিনা বা তার ভবিষ্যৎটা কি হয়। তবে রোনালদো সৌদি আরবে যদি থাকেন তাকে সেই নিশ্চয়তা দিতে হবে আল নাসের এই সংকটগুলো মীমাংসাটা করতে হবে, এই আর কি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.